সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানেই থাকো ভালো থাকো এই কামনাই করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফ্লিপ-ফ্লপ। গত ক্লাসে আমরা নেটওয়ার্কের ত্রুটির কারণে ভালোভাবে পড়াইতে পারি নাই, বা তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো নাই। দ্যাটস ওয়াই পূর্বের ক্লাসটা আজকে আবার রিভিউ করা হচ্ছে। এখন জেনে নেওয়া যাক ফ্লিপ-ফ্লপটা কি। ফ্লিপ-ফ্লপ হচ্ছে এটি লজিক গেট দিয়ে তৈরি মেমোরি উপাদান। এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের বোঝার সুবিধার্থে পয়েন্ট আকারে দিয়ে দিছি। ফ্লিপ-ফ্লপটা কি যদি সংক্ষেপে বলতে চাও, এটি লজিক গেট দিয়ে তৈরি একটি মেমোরি উপাদান যা একটি বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। ফ্লিপ-ফ্লপের দুটি স্থায়ী অবস্থা থাকতে পারে, 0 অথবা 1। তবে এই দুইটি অবস্থার যে কোনো একটি অবস্থা থাকতে হবে। দুটি স্থায়ী অবস্থা যে কোনো একটি স্থায়ী অবস্থা থাকতে হবে। ফ্লিপ-ফ্লপের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দুটি আউটপুট থাকবে, একটি অপরটির বিপরীত হবে। অর্থাৎ একটি আউটপুট কিউ হলে অপরটি কিউ প্রাইম হবে। আবার যদি একটি আউটপুট 0 হলে অপরটি 1, একটি 1 হলে অপরটি 0 হবে। ফ্লিপ-ফ্লপের আরেকটি নাম হচ্ছে লেস বা বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা যে আমি কিন্তু সাথে সাথে কলম দিয়ে দেখাই দিচ্ছি কোন জায়গায় আমি পড়াইতেছি। একটু সংক্ষেপে যদি বলতে চাই যে ফ্লিপ-ফ্লপের কাজ কি, সেক্ষেত্রে আমরা বলতে পারি একটি বাইনারি বিট পার্মানেন্টলি স্টোর করে রাখে। ফ্লিপ-ফ্লপের যদি কাজ জিজ্ঞেস করে, যে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে ফ্লিপ-ফ্লপের কাজ কি, দিয়ে কী করবো, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি বাইনারি বিট পার্মানেন্টলি কম্পিউটারে স্টোর করে রাখে। এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই যে কম্পিউটার অথবা মোবাইলে আমরা বিভিন্ন মুভি, ছবি এগুলো স্টোর করে রাখি, সেগুলো স্টোর করে রাখতে আমাদেরকে ফ্লিপ-ফ্লপের দরকার হয়। ফ্লিপ-ফ্লপের প্রকারভেদ দেখো: এসআর ফ্লিপ-ফ্লপ, জেকে ফ্লিপ-ফ্লপ, ডি ফ্লিপ-ফ্লপ, টি ফ্লিপ-ফ্লপ, মাস্টার স্লেভ ফ্লিপ-ফ্লপ। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে দেওয়া আছে ন্যান্ড গেটের সাহায্যে এসআর লেচ। শুরুতে যেহেতু আমরা ফ্লিপ-ফ্লপ পড়াচ্ছি, সেক্ষেত্রে ফ্লিপ-ফ্লপটা বুঝতে হলে আজকে আমরা আলোচনা করব এসআর ফ্লিপ-ফ্লপকে নিয়ে। ফার্স্টে আমাদের ফ্লিপ-ফ্লপের প্রকারভেদের মধ্যে আছে এসআর ফ্লিপ-ফ্লপ। দ্যাটস ওয়াই আমরা কি নিয়ে আলোচনা করব? এসআর ফ্লিপ-ফ্লপ নিয়ে আলোচনা করব। এসআর ফ্লিপ-ফ্লপটা বুঝতে হলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে এসআর লেচ। এই যে এখানে লেখা আছে এসআর লেচ, সবার আগে বুঝতে হবে এসআর লেচ, দেন আমাদেরকে বুঝতে হবে এসআর ফ্লিপ-ফ্লপ। এসআর ফ্লিপ-ফ্লপ তৈরি করতে হলে এসআর লেসটা বুঝতে হবে। এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটা কিসের? চিত্রটা হচ্ছে এসআর লেসের। এদিকে দেয়া আছে এস প্রাইম আর প্রাইম, এই দুইটা হচ্ছে এসআর লেসের ইনপুট। আর এপাশে দেয়া আছে কিউ প্রাইম, এই দুইটা হচ্ছে এসআর লেসের আউটপুট। চিত্রে দেখতে পাচ্ছ এখানে ন্যান্ড গেটের সাহায্যে এসআর লেস তৈরি করা হয়েছে। কিসের সাহায্যে তৈরি করা হয়েছে? ন্যান্ড গেটের সাহায্যে এসআর লেস তৈরি করা হয়েছে। যদি আমরা অ্যান্ড গেটের সাহায্যে অথবা অর গেটের সাহায্যে এসআর লেস তৈরি করতাম, সেক্ষেত্রে আমার এখানে অ্যান্ড গেট অথবা অর গেটের ইনপুট আউটপুট নিতাম। এই যে এখানে আরেকটা চিত্র দেওয়া আছে ন্যান্ড গেটের ইনপুট আউটপুট। সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এটা কি? ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। প্রিভিয়াস ক্লাসেই আমরা পড়াই আসছিলাম ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে একটু খেয়াল করলে দেখতে পাবে, যখন দুইটা ইনপুট 0 0 হয় সেক্ষেত্রে তার আউটপুট হবে 1। যে কোনো একটা ইনপুট 1 হলেই তখন আমরা ধরে নিব যে তার আউটপুট 1। তিনটে ইনপুটেই দেখতে পাচ্ছ যে কোনো দুইটা ভেরিয়েবলে যে কোনো একটা ইনপুট 0 হলেই সেক্ষেত্রে তার আউটপুট হবে 1। যখনই দুইটা ইনপুট 1 1 হবে সেক্ষেত্রে তার আউটপুট হবে 0। এখন আমরা এখানে করব, ফার্স্টে আমরা কি করব, এখানে আরেকটা চিত্র দেয়া আছে এসআর লেসের আউটপুট। এসআর লেসের আউটপুটে কি আছে? ফার্স্টে এই যে এই চিত্রটা আছে, এই চিত্রটা থেকে আমরা দুইটা ইনপুট নিলাম। কি আমাদের দুইটা ইনপুট কি দেয়া আছে? একটা হচ্ছে এস প্রাইম আর একটা হচ্ছে আর প্রাইম। সো আমরা এখানে নিব কি এস প্রাইম আর প্রাইম নিলাম দুইটা গড়। তারপরে আউটপুট আছে কিউ আর কিউ প্রাইম।
সো আমরা এখানে আরও দুইটা গড় নিলাম কিউ আর কিউ প্রাইম। এখন শুরুতে আমরা এস সমান নিলাম কি 0, আর সমান 0। এই যে এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি, এখানে এখন আমরা আর কোনো আউটপুট পাই নাই। কেন পাই নাই? কারণ আমরা এখনো কাউন্ট করি নাই। আগে কাউন্ট করব, দেন আমরা এখানে আউটপুট পাবো। এখন এখানে যেহেতু একটা ইনপুট দেয়া আছে এস প্রাইম সমান 0, আর প্রাইম সমান 0, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা আউটপুট। এখান থেকে একটা ইনপুট আসি এই ন্যান্ড গেটটাতে গেছে, আর এখান থেকে একটা আউটপুট আসি এই ন্যান্ড গেটটাতে আসছে। এখন আমরা যখন একটা ইনপুট 0 পাইছি, সেক্ষেত্রে আমাদের আরেকটা ইনপুট দেখার দরকার নাই। কেন দেখার দরকার নাই? কারণ আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে দেখে আসছি যখন দুইটা ইনপুটের যে কোনো একটি ইনপুট 0 হবে, সেক্ষেত্রে তার আউটপুট 1 হবে। তখন আর আমার তার আরেকটা ইনপুটে কি আসছে সেটা আমার দেখার দরকার নেই। সো আমরা এখান থেকে বসাইতে পারি, যেহেতু একটা ইনপুট আমাদের 0 আসছে, সেক্ষেত্রে আমরা এখানে বসাইতে পারি 1। এই যে এখানে এই গড়টা এখন বাদ, আমরা এখন এখানে বসাবো, যেহেতু একটা ইনপুট, এই যে এই এস প্রাইম সমানটা যদি আমরা এটা ধরি যে একটা ইনপুট আসলো 0, আর একটা ইনপুট আমার দেখার দরকার নেই, তাইলে আমরা এখন এস প্রাইম যখন একটা ইনপুট 0 আসছে, এই যে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে আমরা বসাইতে পারি আউটপুট আসলো আমার 1। তাইলে আমরা কিউতে বসাইলাম 1। এখন আমরা আসবো এটাতে, আর প্রাইম সমান যেহেতু 0, সেম আগেরটার মতো আমরা এখানে বসাইতে পারি কি 1, বসাইলাম 1। এই যে এখানে একটা লেখা আছে, ফার্স্টে আমি 1 দিলাম, ধরে নিলেন এই লেখাটা নাই, ফরবিডেন অথবা অনিশ্চিত একটা লেখা আছে। এই ফরবিডেন বা অনিশ্চিতটা কেন দিলাম? ফরবিডেন বা অনিশ্চিতটা দেওয়ার একটা কারণ, প্রিপ্রপের ক্ষেত্রে একটা কথা, প্রিপ্রপ ডিজাইন করার ক্ষেত্রে আমরা শুরুতেই একটা কথা বলে আসছি যে একটা প্রিপ্রপের দুইটা আউটপুট থাকবে, দুইটা আউটপুটের একটা আউটপুট অপরটির বিপরীত হবে। যদি একটা আউটপুট, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা আউটপুট থাকবে, একটি অপরটির বিপরীত, অর্থাৎ একটি আউটপুট কিউ হলে অপরটি কিউ প্রাইম, একটি আউটপুট 0 হলে অপরটি 1 হবে, 1 হলে 0 হবে, 0 হলে 1 হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এসআর লেসে আমাদের দুইটা আউটপুটই আসলো 1, দ্যাটস ওয়াই আমরা এখানে দুইটা আউটপুট 1 লিখব না। এই যে দুইটা আউটপুট 1 না লিখে আমরা লিখব কি ফরবিডেন অথবা অনিশ্চিত। কেন লিখতেছি আমি কথাটা আরেকবার বলতেছি বোঝার সুবিধার্থে। আমরা যখন প্রিপ্রপের কথা বলছি, প্রিপ্রপের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলে আসছি প্রিপ্রপের দুইটা আউটপুট থাকবে, দুইটা আউটপুট থাকবে একটি অপরটির বিপরীত, অর্থাৎ একটি আউটপুট যদি কিউ হয় অপরটি কিউ প্রাইম, একটি 0 হলে অপরটি 1। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের দুইটি আউটপুটই 1 আসছে, দ্যাটস ওয়াই আমরা এখানে দুইটা আউটপুট 1 বসাবো না, তার মানে হচ্ছে আমার রেজাল্টটা ঠিক হয় না। সো আমরা এখানে বসাবো কি ফরবিডেন অথবা অনিশ্চিত। গেল এই একটা স্টেপ। এখন আমরা এস সমান 0 নিব, আর সমান 1 নিলাম, এস সমান 0, আর সমান 1। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এখন আর আমাদের আউটপুটটা এখনো চেঞ্জ হয় নাই। এখন এখান থেকে একটা ইনপুট কি যাচ্ছে 1 যাচ্ছে, 0 আর 1 মিলে কি হয় 0 আর 1 আউটপুট কি আসবে 1 আসবে, তাইলে আর চেঞ্জ করার দরকার নেই, আগের আউটপুটটাই থেকে গেল। সরি, এখানে আমি লিখলাম কিউ সমান 1। এই 1টা কোথা থেকে আসছে? এই যে এই একটা ইনপুট গেল এখান থেকে 1, আর একটা ইনপুট এস প্রাইম সমান আমরা কি নিলাম 0 নিলাম। 0 আর 1 করলে কি হয়, 0 আর 1 ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে দেওয়া আছে 0 আর 1 করলে হয় 1। এখন আমি এটা মুছে ফেলতেছি, এটার আর আমার কোনো দরকার নাই, যেহেতু এখানে ব্ল্যাকবোর্ড নাই, সো আমি রাবার ইউজ করতেছি, একটু খেয়াল করে বুঝতে হবে। দেন আর প্রাইম সমান 1, এখান থেকে আরেকটা আমার কি আসতেছে 1 আসতেছে। এই যে ফার্স্টে যে 1টা ছিল, প্রথম যে আউটপুটটা আসছে সেই 1টা আর এই 1টা, যখন দুইটা ইনপুটই 1 হয় তখন তার রেজাল্ট কি আসবে, এই যে ন্যান্ড গেটে দেখতে পাচ্ছি দুইটা ইনপুট যখন 1 হবে তখন তার আউটপুট হবে কি 0, আউটপুট আসবে 0। এখন তাইলে আমরা এখানে কি বসাইতে পারি, এখানে আমরা এখন বসাইতে পারি
ফার্স্ট হচ্ছে 1 কিউতে, আর কিউ প্রাইমে আসলো আমার 0। এখন নিচ্ছে আমরা বুঝতে পারতেছি যে একটা আউটপুট ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি হয়, দুইটি আউটপুট থাকবে, একটি আউটপুট অপরটির বিপরীত। তাহলে একটা আসছে 1 আর একটা আসছে 0। যদি এইটা 0 আসতো তাহলে এটা আসতো কি 1। এখন আমরা নিব 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে আমরা নিলাম কি এস প্রাইম সমান 1, আর প্রাইম সমান 1। আর এখানে আছে আমার আছে কি 1 আর 0। এই যে এখন তাইলে এই একটা ইনপুট এখান দিয়ে যাচ্ছে কি 0, আর এখানে এস প্রাইম সমান আছে 1। তাহলে 1 আর 0 করলে আমার কি হবে, 1 আর 0 করলে আমার হবে 1। তাইলে লিখলাম কিউ সমান 1। তারপরে আর প্রাইমে আছে 1, আরেকটি ইনপুট কি আসতেছে, এই যে এটা আসতেছে কি 1 আসতেছে। তাহলে 1 আর 1 দুইটা করলে কি হবে, 1 আর 1 করলে হবে 0। তাহলে আমার কি আসছে 1, কিউতে আসলো 1, কিউ প্রাইমে আসলো 0। আমি এটা আবার মুছতেছি। 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে আমরা এস প্রাইম সমান নিলাম হচ্ছে 1, আর প্রাইম সমান নিলাম 0। আর আমার এখানে আছে কি আমার এখানে আছে 1, এখানে আছে 0। যখন 1 আর 0 করব আমার কি আসবে, 1 আর 0। 1 আর 0 করলে আমার রেজাল্ট আসবে 1। 1 আর 0 করলে রেজাল্ট আসে 1। আবার 0 আর 1 করলে কি আসে, 0 আর 1 করলে আসে আমার রেজাল্ট আবার 1। তাহলে আমরা এখন এখানে বসাতে পারি কি 1 1। সরি, এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে আমাদের 1 1 আসবে না। জিনিসটা একবার করি। সরি, আমরা এখন কি নিলাম 1 0, আর আমার এখানে আছে 1। এখানে একটু ভুল হয়েছে, আমরা যদি আরেকবার দেখি, আমরা নিলাম এস প্রাইম সমান 1, আর প্রাইম সমান 0, আর আমাদের আগের আউটপুট কি আছে 1 আর 0। যখন 1 আর 0 করব তখন আমার রেজাল্ট আসবে 1, রেজাল্ট আসছে 1। আবার যখন 1 0, একটু খেয়াল করো 1 0 1 0, দুইটাতেই 1 0 1 0 নিলাম। তাহলে আমার এখান দিয়ে আসতেছে, এখান থেকে একটা ইনপুট আসতেছে 1 0, আর এদিক থেকে একটা ইনপুট যাচ্ছে 1 0। তাহলে আমার রেজাল্ট আসতেছে 0 আর 1। সেমভাবে আমরা যদি আবার দুইটা ইনপুট যদি 1 নিই, দুইটা ইনপুট আমরা নিলাম কি 1 নিলাম, আর আমাদের এখানে আছে কি, আমাদের পূর্বের আউটপুট আছে 0 আর 1। কারণ যদি আমরা 1 1 করি, 1 1 করলে আমার কি আসে 0 আসে। তাহলে রেজাল্ট হইল কি, এই যে এখানে আমি বসালাম কি 0। আবার 1 0 করলে আমার কি আসে, 1 0 করলে আমার রেজাল্ট আসে 1। সো এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, যখন পূর্বের ইনপুট
0 1 হয় এবং পরের ইনপুট 1 1 হয়, সেক্ষেত্রে আমার আউটপুটের কোনো চেঞ্জ হয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই দুইটা ঘরের পূর্বের আউটপুট যদি 0 1 এবং পরের আউটপুট যদি 1 1 হয়, সেক্ষেত্রে তাদের আউটপুটের কোনো চেঞ্জ হয় না, তাদের আউটপুট কিন্তু সেম থাকতেছে। সেক্ষেত্রে আমরা এই যে এই ঘরটাতে আমরা লিখব কি, যেহেতু আগেরটাও 1 0 এবং পরেরটাও 1 0 আসছে, সো আমরা এখানে লিখতে পারি আনচেঞ্জড লিখব। এই ঘরটাতে আমরা লিখতে পারি আনচেঞ্জড অথবা অপরিবর্তনীয়। আনচেঞ্জড বাংলায় যদি লিখতে যাই সেক্ষেত্রে লিখব অপরিবর্তনীয়। সেমভাবে পরের ঘরটাতেও আমরা খেয়াল করব, পূর্বের ইনপুট যদি 1 0 হয় এবং পরের ইনপুট যদি 1 1 হয়, সেক্ষেত্রে তাদের আউটপুটের কোনো চেঞ্জ হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ঘরে কিন্তু একই রেজাল্ট আসছে, এখানেও 0 1 আসছে, এখানেও 0 1 আসছে। সো আমরা এই ঘরটাতে আবার লিখব কি, 0 1 আমরা না লিখে আমরা এখানেও সেমভাবে লিখব আনচেঞ্জড অথবা অপরিবর্তনীয়। লিখতেছি আনচেঞ্জড, বাংলায় যদি লিখতে যাই সেক্ষেত্রে লিখব কি, অপরিবর্তনীয়। জিনিসটা আমি আরেকবার বলতেছি, এই যে এখানে ফরবিডেন কেন লিখলাম, যখন দুইটা ইনপুটই আমার 1 আসলো, সেক্ষেত্রে আমরা লিখব কি, ফরবিডেন অথবা অনিশ্চিত। কেননা দুইটা আউটপুট ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দুইটা আউটপুট কখনো একই রকম হতে পারে না, দুইটা আউটপুট অবশ্যই বিপরীত হবে। একটা যদি 0 হয় অপরটি 1 হবে, আর যদি 1 হয় সেক্ষেত্রে আরেকটি 0 হবে। কিন্তু এখানে আমাদের দুইটা ইনপুটই একই রকম আসছে, দ্যাটস ওয়াই আমরা এই যে 1 1 আমরা এটা না লিখে এই ঘরটাতে আমরা লিখব কি, ফরবিডেন অথবা অনিশ্চিত। আরেকটা কথা আমি বলছি কি, যখন পূর্বের দুইটা ইনপুট 0 1 এবং পরের দুইটা ইনপুট 1 1 হবে, সেক্ষেত্রে তাদের আউটপুট দুইটা কি আসবে, আনচেঞ্জড হবে, তাদের আউটপুট দুইটা একই রকম আসবে। আবার একইভাবে যখন পূর্বের ইনপুট 1 0 পরের ইনপুট 1 1 হবে, সেক্ষেত্রেও তাদের আউটপুটের কোনো চেঞ্জ হবে না, আউটপুট একই রকম থেকে যাবে। দ্যাটস ওয়াই আমরা এই যে এই ঘরগুলোতে লিখতেছি কি, আনচেঞ্জড, আর যেটাতে দুইটা আউটপুটই একই রকম আসবে সেটাতে আমরা লিখতেছি কি, ফরবিডেন অথবা অনিশ্চিত। এই চিত্রটা আঁকলাম, এটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে এসআর লেস, এটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল, আর এই চিত্রটা হচ্ছে এসআর লেসের এই চিত্রটা থেকে চিত্রটার ইনপুট আউটপুট বের করলাম। কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে কি, আমরা এসআর লেসের সাহায্যে ফ্লিপ ফ্লপ তৈরি করব। এসআর লেসের সাহায্যে এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করব। এখন আমরা এই যে আর একটা চিত্র নিয়ে আসলাম, চিত্রটার এই এতটুকু এই পাশটা, চিত্রটার একটু খেয়াল করে দেখো, এই চিত্রটার এই পাশটা হচ্ছে এসআর লেজ। তাহলে আমি একটু বোঝার জন্য আমি লিখে দিচ্ছি, এই পাশটা হচ্ছে এসআর লেজ, আর এই পাশটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ন্যান্ড গেটের সাহায্যে এই পাশটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে এসআর লেজ, আর এই পাশটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে এসআর ফ্লিপ ফ্লপ। সেমভাবে এই দুটা হচ্ছে ইনপুট, এই যে এই একটা এস, এই যে এখানে আমরা আরেকটা জিনিস নতুন করে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি, ক্লক, আর একটা হচ্ছে আর, এই তিনটা হচ্ছে আমার ইনপুট, আর কিউ প্রাইম, এই দুইটা হচ্ছে আউটপুট। এখন আউটপুটের জায়গাটা কিন্তু আমি খালি রাখছি, কেন রাখছি, কারণ আমরা করে দেন আনসারটা বসাবো এখানে। এখানে আরেকটা কথা বলে আমি বারবার বলতেছি, এই পাশটা হচ্ছে এসআর লেস, এই পাশটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। দুইটাকে আমরা কিসের মাঝখানে কি দিয়ে অ্যাড করছি, এই যে ন্যান্ড গেটের সাহায্যে দুইটাকে আমরা যোগ করে দিছি, এই যে মাঝখানের এই একটা দিয়ে দুইটাকে আমরা একসাথে যোগ করে দিছি। এখন দেখো, ক্লকটা যে নিলাম, ক্লকটার একটা কমন ইনপুট থাকে, কমন ইনপুটটা কি নিলাম, 1 নিলাম, এই 1টা এসেও গেছে, আবার এই 1টা সেমভাবে আরেও আছে। তার মানে হচ্ছে কি, ক্লকটা হচ্ছে কমন একটা ইনপুট নিলাম 1, যেটা এই ন্যান্ড গেটটাতেও গেছে, আবার এই ন্যান্ড গেটটাতেও আসছে। এখন এখানে একটা ক্লক দেখতে পাচ্ছি, ক্লকটা দেওয়া আছে উপরের দিকে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, উপরের দিকে এই অ্যারো চিহ্নটা দেওয়া মানে হচ্ছে কি, ক্লকটা পজিটিভ স্টিকার্ডে আছে, যদি নেগেটিভ স্টিকার্ডে থাকতো তখন আমার
অ্যারো চিহ্নটা এরকম উপরের দিকে থাকতো। সো আমরা যেহেতু অ্যারো চিহ্নটা উপরের দিকে দিলাম, নিচের দিকে দিলাম, সো আমাদের ক্লকটা কিসে আছে? পজিটিভ স্টিকারে আছে। ক্লকের কথা একটু যদি বলতে চাই, সেক্ষেত্রে আমরা আগের ক্লাসগুলোতেই পড়ায় আসছি যে ক্লক সিগন্যাল তখন অ্যাক্টিভ হয় যখন ট্রানজিশন পিরিয়ডটা অতিক্রম করে। আমি আবার বলতেছি, ক্লক সিগন্যালটা তখনই অ্যাক্টিভ হয় যখন ট্রানজিশন পিরিয়ডটা অতিক্রম করে, তখন ক্লকটা অ্যাক্টিভ হয়। ক্লকটা যেহেতু পজিটিভ স্টিকারে আছে, তাহলে যখনই আমি ক্লকটা প্রেস করব, প্রেস করার সাথে সাথে 0 থেকে 5 ভোল্টে উঠে আসতে একটা সিগন্যাল পাঠানো হয়। সাপোজ যদি আমরা একটা সুইচের কথা বলতে চাই, যে একটা সুইচ আমরা চাপ দিলাম, সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে কি হবে? সাথে সাথে নিচে কানেকশন পেয়ে যাবে না লাইটটা। ধরেন আপনি একটা লাইটই জ্বালাইলেন, লাইটটা যখন সুইচটা আমি দিলাম, সাথে সাথে তো আর লাইটটা জ্বলে উঠবে না। লাইটটা জ্বলতে হলে মিনিমাম একটা টাইম লাগবে। ওই টাইমটাতে যে একটা সিগন্যাল পাঠাইলো, ধরেন আমি এই ক্লকটাকে প্রেস করলাম, প্রেস করলে ক্লকটা অ্যাক্টিভ হইতে, অ্যাক্টিভ মানে আমি অ্যাক্টিভ বলতে বোঝাচ্ছি, ধরেন যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, সেক্ষেত্রে বললাম কি আমি একটা লাইট জ্বালাইলাম, লাইটের যে সুইচটা আমি চাপ দিলাম, লাইটের সুইচটা যে কানেকশানটা পাবে, লাইটটা জ্বলে উঠবে, সে সময় একটা সিগন্যাল যাবে, সিগন্যালের যে সময়টা অতিক্রম করে সেই সময়টাকে ধরে নিলাম আমি কি 1। আর এখানে যদি আমি ক্লকের কথা বলতে চাই, ক্লকটা আমি প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে 0 থেকে, যেহেতু ধরেন ক্লকটা অফ আছে, অফ মানে কি? অফ মানে 0, আর অন মানে 1, অন মানে 1। ধরে নিলাম আমি 5 ভোল্টে আসলো, 0 থেকে 5 ভোল্টে ক্লকটা আসলো, ক্লকটা আমি প্রেস করলাম, প্রেস করার সময় ক্লকটা ছিল 0 ভোল্টে, 0 থেকে সে যখন 5 ভোল্টে আসলো, তখন সে একটা সময় অতিক্রম করে আসছে, আর সেই সময়টাকে আমি ধরে নিলাম কি 1। 1 কেন নিলাম? কারণ কম্পিউটার তো 0 আর 1 ছাড়া অন্য কিছু বুঝে না, দ্যাটস ওয়াই আমি নিলাম কি 1। তাহলে এতটুকু আমরা বুঝছি। এখানে আরেকটা কথা বলতে হচ্ছে যে সিগন্যাল যখন 0 ভোল্ট থেকে ক্লক প্রেস না করব, যতক্ষণ পর্যন্ত আমি ক্লকটা প্রেস না করব ততক্ষণ পর্যন্ত আমার আউটপুটের কোনো চেঞ্জই হবে না। এখন আমি নিলাম এস সমান, যদি ধরে নেই এস সমান 0, আর সমান 0, মাথায় কিন্তু কেটে রাখতে হবে অবশ্যই, আমাদের এই পাশটা হচ্ছে এস আর লিস্ট, আর এই পাশটা হচ্ছে প্রিপ্লব। সো এখন আমরা কি করব, এই যে এই ন্যান্ড গেটটাতে আমরা দেখতে পাচ্ছি একটা ইনপুট 0, আরেকটা কমন ইনপুট যেটা এই ন্যান্ড গেটটাতেও আসছে, আবার এই ন্যান্ড গেটটাতেও গেছে। সো একটা ইনপুট যেহেতু 0, আরেকটা ইনপুট 1, 0 আর 1 যখন ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে আমরা দেখে আসছি, 0 আর 1 ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে আমরা দেখি 0 আর 1 করলে কি হয়? 1 হয়। তাইলে আমরা এখন এখানে বসাইতে পারি কি 1। এই 1টা কোথায় যাচ্ছে? এসআর লেসে যাচ্ছে, এসআর লেসে যাচ্ছে। তাহলে 0 আর 1 যখন করছি, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে আমরা বসাইলাম 0 আর 1 যখন করে, তখন তার আউটপুট আসে কি 1। সেমভাবে এখানেও একটা ইনপুট আছে 0, আর একটা ইনপুট আছে 1। 0 আর 1 করলে কি আসবে? আমার 1 আসবে। কোথা থেকে আসছে? এই যে এই 1টা কোথা থেকে আসছে? ন্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে। 0 আর 1 থেকে আমরা পাইছি কি 1 পাইছি। এখন আমরা তো এখানে লিখলাম কি এই যে পুরো এসআর ফ্লিপ-ফ্লপটা আছে, এসআর ফ্লিপ-ফ্লপের এটা হচ্ছে ইনপুট আউটপুট, 3টা ইনপুট 2টা আউটপুট। 3টা ইনপুটের ক্লকটা যেহেতু পজিটিভ স্টিকারে আছে, দ্যাটস আমরা এখানে দিলাম কি অ্যারো চিহ্নটা উপরের দিকে দিলাম। যদি আমাদের ক্লকটা নেগেটিভ স্টিকারে হইতো তখন আমরা দিতাম কি অ্যারোটা নিচের দিকে দিতাম। এখন আমাদের রেজাল্ট এখানে কি আসছে? 1 আর 1। এখন এই 1 দুইটাকে আমরা দেখব কি এসআর লেসের ইনপুট আউটপুটে। যখন এসআর লেসে দেখতে যাই, এই যে এসআর লেসের ইনপুট আউটপুট, এসআর লেসের ইনপুট আউটপুটে যখন দুইটা ইনপুটে 1 হয়, সেক্ষেত্রে তার আউটপুট কি আছে? সেক্ষেত্রে তার আউটপুট আনচেঞ্জড, অর্থাৎ অপরিবর্তনীয়। তাইলে আমরা এখন এই ঘরটাতে কি লিখব? এই যে এই ঘরটা আছে, এই ঘরটাতে আমরা লিখব কি আনচেঞ্জড লিখব। জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি আরেকবার বলতেছি, আমি শুরু থেকে আরেকবার বলতেছি।
আমরা ফার্স্টে নিলাম কি s সমান 0 r সমান 0, এই যে লিখলাম s সমান 0 r সমান 0। ক্লকটা যেহেতু পজিটিভ স্টিকারে আছে, সো আমরা এখানে নিলাম কি উপরের দিকে অ্যারো চিহ্নটা নিলাম। আমাদের দুইটা আউটপুট আছে কিউ আর কিউ প্রাইম, সো এখানে নিলাম দুইটা ঘর কিউ আর কিউ প্রাইম। এই যে একটা ন্যান্ড গেট, এই একটা ন্যান্ড গেট, এই দুইটা ন্যান্ড গেটের মধ্যে একটা কমন ইনপুট থাকে 1। এই 1টা এই ন্যান্ড গেটেও আছে, এই 1টা এই ন্যান্ড গেটেও আছে। সো 0 আর 1 যখন করব তখন ন্যান্ড গেটের এই ট্রুথ টেবিল থেকে আমরা লিখতে পারি 0 আর 1 করলে কি হয়, আউটপুট কি আসে 1 আসছে। সো আমরা এখানে বসাইলাম কি 1। সেমভাবে 1 0 একটা কমন ইনপুট 1 আর সমান 0, 1 0 করলে কি আসে, ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে 1 0 করলে আউটপুট আসে 1। দেন আমরা এখানেও বসাইলাম 1। এবার এই যে দুইটা এ একটা 1 এ একটা 1, এই দুইটা 1 কোথায় আসছে, এই দুইটা 1 এসআর লেসে আসছে। এসআর লেসের এবার আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি, ইনপুট আউটপুটটা দেখি, এই যে এসআর লেসের ইনপুটে যখন দুইটা ইনপুটই 1 1 হয়, সেক্ষেত্রে তার আউটপুট কি হয়, আনচেঞ্জড হয়, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় থাকে। সো আমরা এখন এই ঘরটাতে লিখলাম কি আনচেঞ্জড অথবা অপরিবর্তনীয়। আমাদের যেহেতু এখানে ব্ল্যাকবোর্ড নেই, আমরা এখানে বারবার রাবার ইউজ করতেছি। এখন আমরা লিখব কি s সমান 0, এটা আমরা নিজেদের ইচ্ছা মতো নিতে পারি। আমি ফার্স্টে এখানে s সমান 1ও নিতে পারি, s সমান 0ও নিতে পারি, আবার এখানে r সমান 0ও নিতে পারি, r সমান 1ও নিতে পারি, সেটা আমাদের ইচ্ছা মতো। এটা আমাদেরকে এই যে আমি যেভাবে করলাম এভাবে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, সেটা আপনারা আপনাদের ইচ্ছা মতোই ধরতে পারবেন। এখন s সমান 0 r সমান 1 নিলাম। কমন ইনপুটটা একই রকম থেকে গেল, যেহেতু আমরা শুরুতেই বলে দিছি যে ক্লকটা পজিটিভ স্টিকারে আছে আর তার একটা সিগন্যাল গেছে, সেই অতিক্রম সময়টাকে আমরা 1 ধরে নিলাম। সো এটার কোনো পরিবর্তন হবে না, এটা 1ই থাকবে। আর এখানে দুইটা আউটপুট আসছে 1 1। এই 1 দুইটা তখনই চেঞ্জ হবে, তখন পর্যন্ত চেঞ্জ হবে। এই 1 দুইটা তখনই চেঞ্জ হবে যখন আমি ক্লকটাকে আরেকবার প্রেস করব। প্রেস করার আগ পর্যন্ত, ক্লকটাকে আমি আরেকবার প্রেস করার আগ পর্যন্ত আমার এই আউটপুটগুলো কখনোই চেঞ্জ হবে না। ধরেন আমি ক্লকটা আরেকবার প্রেস করলাম, প্রেস করার পরে আমার এখানে আছে 0, এখানে আছে 1, তাহলে 0 আর 1 করলে কি হয়, তাহলে আমার এই 1টা চেঞ্জ হয়ে 0 আর 1 করলে কি হবে, 1 হলো। এখন এখানে আছে কি 1 1 1 1 করলে কি হবে, আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখে আসি, 1 1 করলে আমার আউটপুট আসে 0। সো আমি এখন এখানে লিখব কি 0। এবার আমার তাহলে এখানে দুইটা আউটপুট কি আসছে, একটা 1 একটা 0। এখন এই 1 আর 0 আমি দেখব কোথায়, এসআর লেসের ইনপুট আউটপুটে। এখন আমরা দেখি এসআর লেসের ইনপুট আউটপুটে 1 0 আসলে কি আসে, 1 0 হলে আউটপুট আসে 0 আর 1। তাহলে আমরা এখন লিখব 0 আর 1 লিখলাম। এখন 3 নাম্বার স্টেপে আমি নিলাম s সমান 1 r সমান 0। আউটপুটটা আগের মতো থেকে গেল, যতক্ষণ না আমি ক্লকটা প্রেস করব ততক্ষণ পর্যন্ত আমার আউটপুটের কোনো চেঞ্জ হবে না। আমি ক্লকটা আরেকবার প্রেস করলাম, প্রেস করার পরে আমার এই যে এই দুইটা ইনপুট 1 1 হয়ে কি হবে, 1 1 এ 0, তাহলে আমার এই যে আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে কি 0। এখানে আছে কি 1 0, 1 0 করলে আমার কি হবে, রেজাল্টটা হয়ে যাবে 1। এই যে 0 আর 1টা কোথা থেকে বসালাম, এই যে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে। এখন আমরা পাইলাম কি, তাইলে এই যে 0 আর 1টা কোথায় আসলো, এসআর লেসে আসলো। এসআর লেস থেকে আমরা এখন বসাবো, এসআর লেসের এখন ইনপুট আউটপুট থেকে আমরা বসাবো কি 0 আর 1 যখন করব, 0 আর 1 করলে এসআর লেসে আউটপুট আসে 1 0। 0 আর 1 করলে 1 0। এবার আমরা আবার 4 নাম্বার স্টেপ, 5 নাম্বার স্টেপে আমরা লিখব কি, নিলাম s সমান 1 নিলাম, r সমান 1 নিলাম, দুইটা ইনপুটই 1 নিলাম। আমরা এখনো ক্লকটা প্রেস করি নাই, সো আমাদের
আউটপুটটা এখনও চেঞ্জ হবে না। যখনই আমি ক্লকটা প্রেস করবো আরেকবার তখনই আমার আউটপুটটা চেঞ্জ হবে। এখন 1 1 করলে কি হবে? 1 1 করলে 0 হবে, তাইলে এটা চেঞ্জ করার জন্য 1 1 করলে 0। সেমভাবে এখানেও 1 1, দুইটাতে 1 1 করলে 0 0 আসলো। এখানেও আমার আসছে কি 0। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের দুইটা আউটপুটই একই রকম আসছে, এই আউটপুটও 0, এই আউটপুটও 0। যখন কিন্তু আমরা শুরুতেই বলে আসছি, ফ্লিপ-ফ্লপ ডিজাইনের ক্ষেত্রে আমরা বলে আসছি ফ্লিপ ফ্লপের দুইটা আউটপুট থাকবে, দুইটা আউটপুটের অবশ্যই একটি আউটপুট অপরটির বিপরীত হবে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে দুইটা আউটপুটই একই রকম আসছে। যখনই দুইটা আউটপুট একই রকম আসবে তখন আমরা আউটপুট একইটা না লিখে আমরা সেটাতে লিখব কি ফরবিডেন অথবা ইনডিটারমিনেট অথবা অপরিবর্তন। ফরবিডেন যখনই দুইটা আউটপুট একই রকম আসবে তখনই সেই ঘরটাতে আমরা সেই স্টেপটাতে আমরা লিখব কি ফরবিডেন অথবা অনিশ্চিত। ফরবিডেন অথবা অনিশ্চিত অথবা ইনডিটারমিনেট, এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড আমরা লিখব। এই যে তাহলে আমাদের এসআর লেসের সাহায্যে এসআর ফ্লিপ-ফ্লপটা তৈরি করা হয়ে গেল। এখন আমরা দেখব এসআর এর ফুল মিনিংটা কি। এসআর এর ফুল মিনিংটা এখানে দেখতে পাচ্ছেন। এসআর এর ফুল মিনিংটা হচ্ছে সেভ রিসেট। এসআর এর ফুল মিনিং সেভ রিসেট। সেভ মানে আউটপুটের ভ্যালু 1 করা, আর রিসেট মানে আউটপুটের ভ্যালু 0 করা। আমি আবার বলতেছি, এখানে দেখাও যাচ্ছে এসআর এর, যেহেতু আমরা এসআর ফ্লিপ-ফ্লপ নিয়ে কাজ করতেছি, সো এসআর এর ফুল মিনিং হচ্ছে এসআর এসতে সেভ আরতে রিসেট। সেভ মানে আউটপুটের ভ্যালু 1 করা, রিসেট মানে আউটপুটের ভ্যালু 0 করা। তাহলে আমরা এখন একটু পরীক্ষা করে দেখে আসি যে আসলে কি সেভ মানে আউটপুটের ভ্যালু 1 করা। দেখেন এখানে এস এর ক্ষেত্রে যখন ইনপুট 1 হবে, সেভ মানে আউটপুটের ভ্যালু 1 করা। তাহলে দেখেন সেভ মানে আউটপুটের ভ্যালু 1, আর রিসেট মানে আউটপুটের ভ্যালু, যখন রিসেটের ক্ষেত্রে দেখি আমরা 1 এর ঘরে আউটপুটের ভ্যালু 0। এই স্টেপটা আমরা কিন্তু তখন দেখব না। কেন দেখব না? কারণ এটা তো ফ্লিপ-ফ্লপের আউটপুট, একটা অপরটির বিপরীত হবে। আমরা বলছি সেভ মানে আউটপুটের ভ্যালু 1 করা, তাহলে সেভের ক্ষেত্রে 1 মানে আউটপুটের ভ্যালু 1, আর রিসেটের ক্ষেত্রে আউটপুটের ভ্যালু 1 মানে 0 করা। এখন আসা যাক, এই যে আমরা লিখলাম ফরবিডেন, এই সেম কথাটা এখানেও লিখে আসছি, ফরবিডেন অথবা অনিশ্চিত অথবা ইনডিটারমিনেট। এই যে ফরবিডেন যে স্টেপটা থাকবে, ফরবিডেন অথবা অনিশ্চিত যে স্টেপটা থাকবে, সেই স্টেপটাকে ওভারকাম করার জন্য আমাদের জেকে ফ্লিপ-ফ্লপ ব্যবহার করতে হবে। নেক্সট ক্লাসে আমরা জেকে ফ্লিপ-ফ্লপ নিয়ে আলোচনা করব, যদি এটা আমাদের খুব একটা দরকার হবে না, কিন্তু বোঝার সুবিধার্থে আমি জেকে ফ্লিপ-ফ্লপ নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই পর্যন্ত। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে হবে, না জানালে তো বুঝবো না। জানি না কতটুকু পারছি, আমি চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও, যদিও দেশের বর্তমান পরিস্থিতিতে সরাসরি ক্লাস করা যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমাদের এই ব্যবস্থা করা হয়েছে। জানি না কতটুকু পারছি আপনাদেরকে বোঝাইতে। যদি কেউ না বোঝেন সেক্ষেত্রে আমাকে আবার বলতে হবে, দেন আমি ক্লাসটা রিপিট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।